আমরা দেখো প্রোনাউনের একটি গুরুত্বপূর্ণ নিয়ম শিখব, যে আমরা প্রত্যেকে মনে রাখবো যখন দুই বা ততোধিক নাউন যখন যখন দুই বা ততোধিক অর্থাৎ দুই বা তার বেশি নাউন বা প্রোনাউন প্রোনাউন আবার বলছি আমি, যে যখন দুই বা ততোধিক নাউন বা প্রোনাউন অ্যান্ড অথবা অর দ্বারা যুক্ত হয়। তাহলে আমরা কি বললাম, আবার বলি আমি, যখন দুই বা ততোধিক নাউন বা প্রোনাউন অ্যান্ড অথবা অর দ্বারা যুক্ত করব, অর দ্বারা যুক্ত হয়, তখন মনে রাখবে সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের তুলনা করব আমরা, সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা এবং অবজেক্টের সঙ্গে বা অবজেক্টের সাথে অবজেক্টের তুলনা করব, অবজেক্টের তুলনা করব। আমি তোমাদের আবারও বলি আমি, যে যখন দুই বা ততোধিক কোনো নাউনকে অথবা কোনো প্রোনাউনকে তুমি যদি অ্যান্ড অথবা অর দ্বারা যুক্ত করো, সেই ক্ষেত্রে তোমার প্রত্যেকেই মনে রাখবে সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের তুলনা এবং অবজেক্টের সঙ্গে অবজেক্টের আমরা তুলনা করব। তাহলে দেখো এখানে আমরা এর উপর বেশ করে তোমাদের এই ধরনের কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অথবা তোমাদের এরর কারেকশন বা ইমপ্রুভমেন্ট অবশ্যই দেবে মানে বারবার তোমাদের দিয়েছে এই প্রশ্নগুলো। তো আমরা শিখব যে এর উপর বেশ করে আমার এখানে কি ধরনের ভুল আছে, এবং প্রত্যেকে মনে রাখবে যে এই যে প্রিপোজিশন মনে রাখবে, এরপরে আমরা সাধারণত অবজেক্ট ফর্ম ব্যবহার করব। আবার বলছি আমি, যে প্রিপোজিশনের পর আমরা সাধারণত অবজেক্ট ফর্ম ব্যবহার করব। তাহলে দেখি আমরা এখানে আসো। 1 নম্বর দেখো, দিস বুকস আর ফর ইউ অ্যান্ড আই। এখানে দেখো দিস বুকস আর ফর ইউ অ্যান্ড আই। দেখো এখানে ফরটা কি একটা প্রিপোজিশনের পরে কি বসবে, একটা অবজেক্ট ফর্ম বসবে। দেখো তাহলে ইউ এখানে অবজেক্ট ফর্ম। তাহলে দেখো এই ইউ এর সঙ্গে বসেছে কে, আইটা কি একটা প্রোনাউন। এবার প্রোনাউন যদি হয় তাহলে আইটা কি একটা সাবজেক্ট, তো আইটা একটা সাবজেক্ট, তাহলে আই যদি সাবজেক্ট হয় তাহলে কিন্তু এটা তো ভুল হলো, কারণ এখনই বলা হলো যে অবজেক্টের সঙ্গে অবজেক্টের তুলনা করব, আর এখানে ইউটা কি, ইউটা আমার অবজেক্ট, তাহলে আইটা কি হবে, অবজেক্ট হবে। তাহলে আইয়ের অবজেক্ট কি, তাহলে এখানে মি হবে। এখানে হবে কি বলো, এখানে মি হবে কিন্তু। তাহলে দিস বুকস আর ফর ইউ অ্যান্ড মি তোমার সঠিক আসবে। 1 নম্বর তাহলে সঠিক হলো আমার আইয়ের বদলে মি বসবে। এরপর সেকেন্ড নাম্বার দেখো, 2 নম্বর দেখো, রাম অ্যান্ড মি উইল ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে দেখো রাম অ্যান্ড মি উইল ডু দ্য ওয়ার্ক। এখানে রামটা কি বলো, একটা সাবজেক্ট। রাম একটা কি সাবজেক্ট। রাম যদি সাবজেক্ট হয় তার পাশে কে দেখো অ্যান্ড পরে কি বসবে, অবজেক্ট না সাবজেক্ট। তাহলে দেখো রাম যদি সাবজেক্ট হয় তাহলে সাবজেক্টের সাথে তুলনা করবো আমরা, তাহলে মি কখনোই বসবে না। মি একটা অবজেক্ট বসবে না। কেন, কারণ রাম একটা সাবজেক্টের পরে কি বসবে, সাবজেক্টই বসবে। তাহলে আমরা বলবো এখানে আই বসবে। এখানে বসবে কি, আই বসবে। তাহলে সঠিক হবে কি, রাম অ্যান্ড আই উইল ডু দ্য ওয়ার্ক। এরপর পরের প্রশ্ন দেখো তোমার, এখানে দেখো শ্যাম অ্যান্ড মাইসেলফ উইল ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে দেখো শ্যাম কি একটা সাবজেক্ট, শ্যামের পরে কে অ্যান্ড এর পরে কি মাইসেলফ। কেন হবে মাইসেলফ,
কেন রিফ্লেক্সিভ হবে? কেন রিফ্লেক্সিভ হবে? হবে না। তাহলে আমরা কিন্তু এই রিফ্লেক্সিভ প্রোনাউন হবে না। তাহলে কি হবে এখানে? তাহলে এখানে হবে তোমার মাইটা উঠে গিয়ে হবে কি আয়ের রিফ্লেক্সিভ হয় মাইসেলফ, অর্থাৎ হবে এখানে আই হবে, শুধুমাত্র আই হবে এখানে। তাহলে হবে তোমার শ্যাম অ্যান্ড আই উইল ডু দ্য ওয়ার্ক। এরপর নাম্বার 4 নম্বর দেখো, দেয়ার ইজ অ্যান আন্ডারস্ট্যান্ডিং বিটুইন রানী অ্যান্ড আই। তাহলে দেখো দেয়ার ইজ অ্যান আন্ডারস্ট্যান্ডিং বিটুইন রানী অ্যান্ড আই। এই যে বিটুইন, এই বিটুইনটা কি? একটা প্রিপোজিশন, একটা প্রিপোজিশন। এবার দেখো এই যে প্রিপোজিশনের পরে কে বসছে? দেখো রানী, রানী রানী রানী, রানীরা কি তাহলে অবজেক্ট? রানী কি এখানে অবজেক্ট? রানী যদি অবজেক্ট হয় তার পাশে অ্যান্ড দেখো অ্যান্ড হয়, তাই রানী যদি অবজেক্ট হয় অ্যান্ড এর পরে কি বসবে? অবজেক্ট বসবে। আইটা কি অবজেক্ট? না, আই তো অবজেক্ট না, তাহলে কি বসবে? মি বসবে। কি বসবে? মি বসবে। তাহলে হবে তোমার রানী অ্যান্ড মি। তাহলে সঠিক হলো কি বলো? দেয়ার ইজ অ্যান আন্ডারস্ট্যান্ডিং বিটুইন রানী অ্যান্ড মি। এইভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা একদম এত ইজি ভাবে ক্লাসে করানো হয় যে তোমরা একদম জিরো থেকে একদম অ্যাডভান্স লেভেল ইংলিশ তোমরা শিখতে পারবে। আমাদের একটি নতুন কম্বাইন্ড ব্যাচ ওপেন হয়েছে, তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হতে চাও, তোমরা যদি ডেমো ক্লাস করতে চাও, তাহলে কিন্তু তোমরা এসে আমার ক্লাসগুলো জয়েন করে তোমরা দেখতে পারো যে কিভাবে আমাদের পড়ানো হয় এবং তোমরা কতটা এখানে শিখতে পারবে।